হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সিকিম ডায়েরির সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে 12 তারিখ, মানে 12 জানুয়ারি, আজকে সানডে। আজকে আমরা এখন আছি গ্যাংটকে। এখন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো একটা নতুন জায়গার উদ্দেশ্যে, যেখানে আমি কখনো ভিজিট করিনি। আর আই থিঙ্ক নয়, আমি শিওর শুভমা কখনো ভিজিট করিনি। তো আমাদের দুজনের জন্যই কিন্তু এই জায়গাটা একদম নতুন। তো যেতে যেতে তোমরা দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করছি, কিরম এনজয় করছি। তো আমার সাথে কিন্তু থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এতটা লেটে সিকিম ডায়েরিজ পার্ট 2 এর ভিডিওটা আপলোড করার জন্য। আসলে কাজের চাপে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেটাই প্রধান কারণ এই ভিডিওটার লেটের জন্য। আশা করব তোমরা বুঝবে আমার যন্ত্রণাটা। তবে আমার মনে হয় সিকিম ডায়েরিজের এই সেকেন্ড পার্টটা তোমাদের রাগ বা অভিমান ভাঙানোর জন্য যথেষ্ট। তাহলে আগের পার্টটার একটা ছোট্ট রিক্যাপ হয়ে যাক। তো ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে আমাদের কলকাতা টু এনজেপি, দেন ওখান থেকে গ্যাংটক অব্দি জার্নি। খাওয়া দাওয়া হোক বা রোপওয়ে থেকে গ্যাংটক শহরের একটা দারুণ ভিউ। গ্যাংটক কোনো দিক থেকেই কমতি রাখেনি আমাদের আপ্যায়নে। নিজের প্রিয়তমার সাথে রাতের এমজি মার্গে হাত ধরে হাঁটা বা গরম গরম পাহাড়ি মোমো খাওয়া কোনোটাই কিন্তু ভোলার নয়। আর তার সাথে তো এ দোকান সে দোকান ঘুরে অনেক ঘাটাঘাটি করে জিনিসপত্র কেনাকাটা ছিল। সব দিক থেকেই গ্যাংটকে আমাদের প্রথম দিনটা কেটেছিল দারুণ সুন্দর। বেসিক্যালি সেকেন্ড দিন আর থার্ড দিন মিলিয়েই আমাদের আজকের জার্নি সিকিম ডায়েরিজ পার্ট 2, যেখানে তোমাদের শোনাবো অফবিট সিকিমের কিছু দারুণ গল্প। তাহলে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস রেডি তো? বিকজ ফর দ্য নেক্সট 30 minutes you are going to get lost in a beautiful magical world with us again. So beautiful বন্ধু বান্ধবী, ভাই বোন, দাদা দিদিরা, let's start the journey. Welcome to Sikkim Diaries Part 2. এর থেকে একটা শিক্ষা পাওয়া গেল, জীবনে যখন কেউ ঘুরতে আসবে এরকম বোঝা করে লাগেজ আনবে না, ঠিক আছে? বিশেষ করে বউদের সঙ্গে যারা ঘুরতে আসবে, লাগেজ কিন্তু বড়দেরই টানতে হয় এরকম। সেই রে, দারুণ ব্রেকফাস্টের পর আমরা হোটেলের সামনে থেকেই একটা লোকাল ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। সেখান থেকে কিন্তু শুরু হবে আমাদের আজকের দিনের জার্নি। গ্যাংটকের রাস্তাঘাটে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ওই প্রায় মিনিট 10-15-র মধ্যেই পৌঁছে গেছিলাম। তো আমরা এখন চলে এসেছি ভাজরা স্ট্যান্ড যেটা রয়েছে, বা এখানে দেখতে পেলে ভাজরা মল। তো এখানে জাস্ট পেছন দিকটা দেখো, আমি সিনেম্যাটিক শটে একটা তোমাদেরকে দেখিয়েছি। ইন্ডিয়া মনেই হচ্ছে না, এই যে ব্যাকটা দেখো, মনে হচ্ছে মানে আমরা কোনো একটা বাইরের একটা ফরেন কান্ট্রিতে এসেছি। মানে লাভলি স্টেট সিকিম, মানে আমার দারুণ পছন্দ হয়েছে, ঠিক আছে? আমার দারুণ দারুণ সিরিয়াসলি দারুণ পছন্দ হয়েছে। তোমার কেমন লেগেছে? একদম। যারা এখনো পর্যন্ত সিকিমে আসনি, কি করছো ভাই? এসে একবার ঘুরে যাও সিকিমের গ্যাংটক। ঠিক আছে, তো চলো, আমাদের গাড়ি আসছে বললো, 10 মিনিট আমাদের ওয়েট করতে বললো। 10 মিনিটের মধ্যে গাড়ি ঢুকে যাবে, দেন আমরা আজকে জার্নি স্টার্ট করবো। ততক্ষণ আমরা একটু চাটা খাই, একটু এনজয় করি, ফটো তুলি। ফটো তুলছিলাম এতক্ষণ ধরে, আরও কিছু ফটো তুলি, দেন যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। One hour later. তো দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের গাড়ি রওনা দিয়েছে। আমরা যাচ্ছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি সেটা না হয় তোমাদেরকে ওখানে পৌঁছেই দেখাবো। তো এই হচ্ছে, আমি আজকে ফ্রন্ট সিটে বসে, সামনে রাস্তা দেখতে দেখতে যাবো। এই হচ্ছে আমার গ্যাং। আমরা সবাই এখন ফুল অন এক্সাইটমেন্টে আছি 1 ঘন্টা অপেক্ষা করার পরে। হ্যালো। তো আমরা এখন নেমেছি হচ্ছে মাঝখানের একটা ভিউ পয়েন্টে, সেভেন সিস্টার ওয়াটারফল। জাস্ট ভিউটা দেখো, এইটাই হচ্ছে সেই ওয়াটারফল। 7 সিস্টার নাম কেন তুমি জানো? জাস্ট অসাধারণ লাগছে। এটা 7 সিস্টার নাম কেন?
বাকি 6 জন মা বাড়িতে গেছে ঘুরতে, একদিনই রয়েছে ঘর দেখছে সম্পর্কে, ওই জন্য একটাই রয়েছে আমাদের, বাকি 6টা থাকে অন্য সময় জল দিচ্ছে। এই যে আরেকজন দাঁড়িয়ে পড়েছে ছবি তুলবে বলে, ঠিক আছে এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছি, ছবিটা উঠবে না। বল এটা সেভেন সিস্টার নাম কেন? লোকাল লোককে জিজ্ঞেস করো, আমি তো লোকাল, আমি তো টুরিস্ট। সাতটা ফলস আছে কিন্তু দেখা যাচ্ছে। যদিও ওই সেভেন সিস্টার নামকরণটার যথাযথ কারণ খুঁজে পাইনি, তবুও লোকাল মানুষের কথা শুনে আর গুগল করে যেটুকু জানলাম তা হলো 7টা ইন্ডিভিজুয়াল ওয়াটারফল থাকার কারণেই এই জায়গাটার এমন নাম। আমরা যদিও বাকি 6টা খুঁজে পাইনি, পুরবদার বক্তব্য অনুযায়ী যদি চলি তাহলে বাকি 6 জন মামাবাড়ি ঘুরতে গেছে। যাই হোক, এই বিষয়ে তোমাদের বক্তব্য কি সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলাম। এরপরেই চললো জমিয়ে ফটোশ্যুট আর একটু খাওয়া দাওয়া। দারুণ ভিড় হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, আমি দেখাচ্ছি। এই দেখো, মানে আমরা যখন এসেছি তখন এত ভিড় ছিল না, আমরা আসার পর এতটা ভিড় হয়ে গেছে। এরপর ঠিক কতক্ষণ গাড়ি চলেছিল সে খেয়াল নেই। মাঝের কিছু সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলাম তোমাদের জন্য। তারপর কখন যে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে ঘুমিয়ে গেছিলাম তার হিসেব রাখিনি। ও হ্যাঁ, আমাদের এই এত সুন্দর ট্রিপটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য ট্যুর কিংডমকে কিন্তু অনেক 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 ধন্যবাদ। তোমরা যারা নর্থ বেঙ্গল বা সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, ডেফিনেটলি ওদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। লাঞ্চ এসে গেছে, এখন আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এইখানে লাঞ্চ দিয়েছে। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, এখানে একটা সবজি আছে, সবজি খাইনি, সবজি, গরম গরম ডাল আর ডিমের কারি। চলো ঝটপট করে খাওয়া যাক, পুরো গরম রয়েছে, তাদের দেখে খাই। এই হোটেল ডলফিন, এটা হচ্ছে তিংচিম নর্থ সিকিম। এখান থেকেই আমরা দুপুরের লাঞ্চটা করলাম। সত্যি খুব দারুণ খাবার ছিল, ভাত ডাল দিয়ে গরম গরম আলু ভাজা, ফুলকপি, তারপরে ডিম। এর ওপরে একটা এখান থেকে বললো, মানে ওপরের একটা চেক পয়েন্ট আছে, ওর ওপরে আর ওই ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো, মানে বিসলারির বোতল, ওগুলো অ্যালাউ না। তো আমরা এখান থেকে নর্মাল যে মিল্টনের বোতলগুলো হয় সেগুলো কিনতে হলো আমাদের। তো কিনে তার মধ্যে আমরা জলটাকে ভরে নিয়ে যাবো। আর একটা যে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারগুলো থাকে ওগুলো একটা কিনে নিয়েছি, যদি কোনো এমার্জেন্সি লাগে। গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে যা বুঝলাম, পৌঁছাতে 7টা 7:30 বেজে যাবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক একটা পেজ আছে আমাদের, J&A's লাইফস্টাইল, জলদি যাও গিয়ে ফলো করে নাও, আর সব বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করো। But I believe in coloring the world, gotta holler to be heard in time. We can fight back, ready to go right by. To the sky, to the moon, making my skyline brand new. You, গল্পের শুরুতেই বলেছিলাম, যারা প্রকৃতির সাথে অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের কিন্তু খুবই ভালো লাগবে। কি ভালো লাগছে তো তোমাদের? আমার কাছে কিন্তু এই পুরো ব্যাপারটা দারুণ রোমাঞ্চকর লাগছে। রাস্তার এমন অবস্থা দেখে একটু একটু বুক কাঁপছে না বললে মিথ্যে বলা হবে, বাট তার থেকেও বেশি মনটা খুশিতে ভরে যাচ্ছে। এই সব কিছুই কেমন যেন আপন আপন লাগছে। পাহাড়গুলো বোধহয় এভাবেই তাদের রূপ ও সৌন্দর্য দিয়ে সবাইকে বারবার তাদের কাছে টেনে নিয়ে যায়। ও মাই গড, পুরো অফ রোডিং, ঠিক আছে, মানে গাড়ি একবার এদিক একবার ওদিক হচ্ছে। সিনারি তো আশেপাশে দেখতেই পাচ্ছ, দেখো, পাগল করা পুরো চারিদিকের সিনিক বিউটি। সিকিম ইজ সিকিম, কোনো তুলনা হবে না। এই যে ওপর দিকে আমরা ওই দিকটায় উঠবো, ওখানে গাড়ির জ্যাম রয়েছে, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, গাড়ি পরপর উঠছে। and I believe in coloring the world, gotta holler to be heard in time. We can fight back, ready to go right by. To the sky, to the moon, making my skyline brand new. You, you get my heart in trouble. Make a beat, sing a tune, giving my
এভরিওয়ান, সো আমরা এখন এসে পৌঁছে গেছি লাচুং। ইয়েস, প্রচন্ড ঠান্ডা লাগছে। প্রচন্ড ঠান্ডা। সবাই একদম টুপি পরে পুরো না করে কেট মারছো। পুরবদা বলছে কই ঠান্ডা। আমি কই মাগুর চিনি হোটেলের ভেতর ঢুকে দেন বাকি কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা। তো এই হচ্ছে আমাদের হোটেল ওম গ্রিন টর্টয়েস। আর এগুলো এখন কিচ্ছু দেখা যাবে না, কালকে সকালবেলা উঠে দেখাবো। চলো। সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠছি উপরের দিকে। তো এইটা হচ্ছে আমাদের রুম একটা, আরেকটা খুলছে। খুব সুন্দর রুম, ছোট্টর মধ্যে পরিষ্কার, ডবল বেডরুম, দুটো বালিশ, কাঁথা, কম্বল, টাওয়াল, একটা টিভি, একটা আলমারি কাঠের অ্যান্ড একটা আয়না এই রয়েছে। আর বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। ওফ, বাথরুমটা পুরো পরিষ্কার, দারুণ দারুণ। তো প্রচন্ড ঠান্ডা, আমরা সব গ্লাভস সব পরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি চা খেতে, মানে ফুল প্যাকড হয়ে গেছি আমরা। আর শুভমকে দেখো কেমন সেজেছে, একটু মুখটা দেখিয়ে দাও তো। মাওবাদী সেজে নিয়েছে। চা খেতে আমরা এখন যাচ্ছি ছাদে। আশা করি ছাদে আরো একটু বেশি ঠান্ডা হবে। ওরে বাবা রে, ওপেন পুরো ওপেন। এইটা হচ্ছে ছাদটা, আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ, পুরো মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। আলো নেই, সেই জন্য অত ভালো দেখা যাচ্ছে না। কালকে সকালে আই থিঙ্ক সুন্দর করে দেখাতে পারবো তোমাদের। আজকে এতটাই দেখে খুশি হও। A few moments later. হ্যালো এভরিওয়ান, সো এখন বাজে প্রায় 10টা, 9:52, ওই 10টা। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে ডিনার করতে, ঠিক আছে? এতক্ষণ আমরা একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম, চিল করছিলাম, নিজেরা একটু এনজয় করছিলাম। রুটি সঙ্গে চিকেন, গরম গরম এখন ধোয়া হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। ডালও রয়েছে সঙ্গে। আর আমি রুটি আর চিকেন খাচ্ছি, গরম রয়েছে একদম, ধোয়া উঠছে। তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে চা। তো আমাদের ডিনার কমপ্লিট। রুটি, চিকেন, বাঁধাকপি, মানে দারুণ একটা ডিনারের অ্যারেঞ্জমেন্ট ছিল এই হোটেলে। আর ডাল ছিল গরম গরম, একদম গরম ডাল ছিল, আর ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খাওয়া। কালকে আমরা ভোর 6টায় বেরোবো, সেই জন্য এখন আমরা তাদের যতটা তাদের সম্ভব শোয়ার চেষ্টা করছি। তো চলো, আবার আজকে রাতের জন্য গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে সকালে। চলো, টাটা। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে 13 জানুয়ারি, আর আমরা সকালে উঠে পড়েছি। উঠে এখন গরম গরম চা খাচ্ছি। জাস্ট ব্যাকগ্রাউন্ড মানে পেছনের, আমার পেছনের শুধু সিনটা দেখো। আমি সিনেম্যাটিক শট দেখাচ্ছি, জাস্ট এখান থেকে এক ঝলক দেখো, দেন আমি দেখাচ্ছি। মানে ঘুম থেকে উঠেই আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছিল অল্প অল্প স্নোফলস হচ্ছে, ঠিক আছে? আমার নাকে পড়লোই মাত্র, এই যে দেখো আমার হাতেও পড়ছে, দেখা যাচ্ছে নাকি জানি না, বাট হালকা হালকা স্নোফলস হচ্ছে। মানে দারুণ 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 একটা ফিলিং। চা খাচ্ছি। চলো তোমাদেরকে একটুখানি সিনেম্যাটিক শট দেখাই কিছু। ও মাই গড, জাস্ট দেখো, আমরা রুম থেকে বেরিয়ে জাস্ট ব্যালকনিতে আসলাম, স্নোফলস দেখো, অনেকটা জোরেই হচ্ছে। এতক্ষণ আস্তে আস্তে হচ্ছিল, এখন কিন্তু ভালোই জোরে হচ্ছে। আমরা যে কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য না, বলেই দিই, আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইয়ামথাং ভ্যালি, তাই তো? চলো, রাস্তায় যেতে যেতে বাকি কথা হচ্ছে। দারুণ দারুণ, সিরিয়াসলি বলছি, ঘুরতে আসা পুরো সার্থক। এখানে আমাদের গাম্বুট জুতো পরতে হচ্ছে। तो ये हमारा
ड्राइवर दादा है। हेलो। चलो अभी तो यमथंग वैली जाना है ना। अच्छा चलो पहुंच जाएंगे चलो। তো সবাই গাড়িতে উঠছে, ওটা কমপ্লিট, এবার আমি উঠবো। হ্যালো। রাস্তায় যেতে যেতে তোমাদের কিছু অসাধারণ সিনারি দেখাবো। I wonder if you hear me, 'cause I've been crying out. I wanna have you near me again. I wanna have you close. I feel like I am falling whenever you're around. And I've been longing for your heat, your touch. Oh, I belong to you. Belong to you. চলো চলো চলো, এই যে আমাদের গাড়ি, আমরা এখন গাড়ি যাচ্ছি। দারুণ দারুণ স্নোফল হচ্ছে। দারুণ মানে অনেকটা জোরে স্নোফল হচ্ছে, অনেকটা জোরে, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো, দেখে দেখো, এই দেখো পেছনটা দেখো কতটা জোরে হচ্ছে, বুঝতেই পারছো, ঠিক আছে? জয়সাম আমাকে জোর করে সানগ্লাস পরিয়ে দিয়েছে, পিকও ভিজে গেছে আমাদের। চলো আমরা একটু এনজয় করি। ও মাই গড, লাইফের ফার্স্ট টাইম এই ভালোই জোরে স্নোফলস হচ্ছে কিন্তু। Come on and let me see you, and let me take your hand. পুরো ঠেকে গেছি আমি। Baby, say please, say you miss. দারুণ দারুণ দারুণ। বরফ দিয়ে দরকার আমাদের, বরফ দিয়ে দরকার। দারুণ জোরে তোমাদের। চলো চলো উপরে 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 আস্তে আস্তে। তো আমরা আরেকটুখানি উপরে উঠছি এখন বরফের মধ্যে দিয়ে। বরফ পেয়ে গেছি, ব্যাস। পজ পজ। না না, ছবি 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 বল। I feel like I am falling মজা লাগছে? দারুণ লাগছে, হাত পা জমে যাচ্ছে পুরো একদম। longing for your heat, your touch. Oh, I belong to you. আশা করি তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে বরফটাকে এনজয় করছো। আনন্দ তো হচ্ছেই বটেই, আনন্দ তো হবেই, ঘুরতে এসেছি, বাট প্রত্যেকটা মোমেন্টসের কিন্তু আমরা নিজেদের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কথা চিন্তা করেও আমরা ভিডিওগুলো শ্যুট করে রাখছি, যাতে তোমরা স্ক্রিনের ওই পারে বসেও ব্যাপারগুলোকে ফিল করতে পারো। এই হচ্ছে সিন। এখনো বরফ পড়েই যাচ্ছে, সূর্য হালকা হালকা বেরোচ্ছে, আবার চলে যাচ্ছে, বাট বরফ কিন্তু কন্টিনিউ পড়েই যাচ্ছে। আমরা রিল টিল বানাচ্ছি, মজা করছি, মস্তি করছি। তোমরা আরও কিছু শট এনজয় করো স্নোফলসের, পাহাড়ের। উঠছে উঠছে প্রায়, স্নোফলটা কিন্তু কমে গেছে, বাট আমরা কিন্তু বরফে স্টিল এখনো এনজয় করে যাচ্ছি। ফটো সেশন চলছে, দারুণ এনজয় হচ্ছে, দারুণ, লাইফের ফার্স্ট টাইম। তোমরা কেমন এনজয় করছো নিচে কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। এই ছিল এইখানে আমরা যতটা মজা করেছি, মানে ভীষণ ভীষণ মজা করেছি। এইখানকার মতন এইখানেই আপাতত, এরপর হয়তো আমরা যাব নাকি কোথায় যাবো জানি না, গাড়ির দিকে যাই, সবাই ডাকছে আমাদের। হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে ভ্যালিটা, বাট এরপরে যতটা এসছি এরপর আর যাওয়া যাবে না, পুরো সামনে বরফ রয়েছে, গাড়ি স্লিপ কেটে যাচ্ছে। তো আমাদের ড্রাইভার দাদা বললো এটাই, মানে এখানেই নামতে হবে, নেবে হেঁটে হেঁটে মানে হেঁটে হেঁটে যেতে হবে সামনের দিকে।
এখানে একটু ঠান্ডা বেশি, আর এখানকার সিনারিও আরেকটু বেটার ওই জায়গাটা থেকে, মানে এটা যতটা এটা উপরে actually আসবো ভ্যালিটা ততটা পুরো দা ড্রোন এনেছে, তো গেছিল জিজ্ঞেস করতে যে ড্রোন ওড়ানো যাবে নাকি, তো বললো না এখানে না ওড়ানোটাই বেটার, বিকজ ওই মিলিটারি এরিয়া রয়েছে তো আশেপাশে, বললো না ওটাই বেটার। তো ঠিক আছে আমরা ওড়াবো না, বাট ড্রোন ওড়ালে ভাই কি আসতো জায়গাটা, মানে যেটার জন্য এসেছিলাম কালকে রাত্রিবেলা একটুখানি, মানে যখন গ্যাংটক থেকে উঠছিলাম তখন বলছিল যে বরফ নাও পেতে পারেন, বাট এখানে এসে বরফটা যে পেয়েছি মানে বিশাল বড় ভাগ্য আমাদের। তো যাই হোক, এই চলছে সব কিছু, তোমাদেরকে তো দেখাচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি খুব এনজয় করছো আমাদের সঙ্গে তোমরাও। মানব জীবনের ওপারে সত্যিই স্বর্গ আছে কিনা সেটা আমাদের কাছে অজানা, কিন্তু যদি সত্যি থেকে থাকে তাহলে তা দেখতে কেমন হতে পারে বা তার মধ্যে ঠিক কতটা আনন্দ, সেটা এই বরফের পাহাড়ে এসে আমি অন্তত দিব্যি বুঝতে পারছি। এই যে আমরা ছোট ছোট গোলা বানিয়েছি, আবার স্নোফল শুরু হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদা বললো ওইদিকে একটু বেশি বরফ আছে, বড় করে স্নোম্যান হবে। আমার মনে হয় প্রতিটা মানুষেরই তাদের জীবনে একবার হলেও এই আনন্দটা মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে নয়, বরং ফিজিক্যালি উপভোগ করা উচিত। দেখো আবার স্নোফলস হচ্ছে। উফ, আমাদের ড্রাইভার ড্রাইভার দাদা তো রিল বানাচ্ছে, ড্রাইভার দাদা পুরো একদম ক্যাশ আছে, পুরো রিল বানাচ্ছে, বিশাল ব্যাপার। আচ্ছা, তো কথা বলে যেটা জানলাম, মানে ইয়ামথাং ভ্যালিটা আরও একটু যেতে হবে ওইদিকে, ঠিক আছে? এই যে আমার ব্যাগকে যেটা দেখতে পাচ্ছ, এখান থেকে আরেকটু নিচের দিকে যেতে হবে, নিচে মানে এই রাস্তা দিয়ে যেতে হবে এখান থেকে, তারপরে ইয়ামথাং ভ্যালিটা পড়বে, মানে এই পুরোটাই ওই পেছন দিকটায় আর একটু গেলেই পড়ে যাবে। আর 0 পয়েন্ট হচ্ছে আরও ছাড়িয়ে যেতে হবে, ইয়ামথাং ভ্যালি ছাড়িয়ে আরও দূরে হচ্ছে 0 পয়েন্ট। উঠেছিল তখন সূর্যের আলোটা দেখা যাচ্ছিল, এখন আবার সূর্যের আলোটা পড়ে গেছে, মেঘলা হয়ে গেছে, স্নোফলস আবার শুরু হয়েছে, দেখে বুঝতেই পারছো। একদম আমরা যা এনজয় করার করে নিয়েছি, ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা, আমরা কিন্তু ভেতরে আমি তো ভেতরে 5খানা পরে রয়েছি, মানে নিচে গেঞ্জি, তার উপরে উলিকট, তার উপরে একটা সোয়েট শার্ট, তার উপরে এই যে এই সোয়েটারটা এই অ্যাশ কালারের, তার উপরে এই জ্যাকেটটা, সবাই আমরা তাই মানে 5-6খানা পরে আছি, তাও কিন্তু ঠান্ডা মানছে না, মানে এতটা ঠান্ডা, বুঝতে পারছো তো? তো তোমরা এই টাইমটা যারা আসবে মানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঠান্ডা জামা কাপড় নিয়ে আসবে। এখন ঠান্ডা লাগছে, তো চলো এবার আমরা গাড়িতে উঠবো, উঠে আবার আমরা ওই যে হোটেলে আছি সেখানে ফিরে যাবো, ঠিক আছে? তো রাস্তায় বেশি কিছু আর তোমাদেরকে দেখাচ্ছি না, বিকজ সেম রাস্তা আসার সময় দেখিয়েছি, যাওয়ার সময় নতুন করে দেখানোর আর কিছু নেই। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ডিরেক্ট হোটেলে গিয়ে। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি ইউমথাং ভ্যালি ঘুরে এসে, দারুণ বরফ এনজয় করে। এখানে এখন রোদটা এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে রোদেই বসে থাকি। বসেছিলাম মানে গাম্বুট গুলো খুলে, মুজো খুলে পা রোদে সেকছিলাম। হ্যাঁ, কারণ এখন রোদটা এত ভালো লাগছে না, মানে শরীর ভীষণভাবে অ্যাবজর্ব করছে রোদটাকে। ঘন্টাখানেক বাদেই লাঞ্চ করে একেবারে বেরিয়ে যাবো, আবার গ্যাংটকে ফিরে যাব। তার আগে তোমাদেরকে হোটেলের রুম তো দেখিয়েছি, তো হোটেলটা একবার বাইরের দিক থেকে কেমন সেটা একবার দেখিয়ে দেবো। তো একটা জিনিস দেখো, আমরা যেই রুমটায় রয়েছি, রুমটায় যেই জানলাটা রয়েছে, দেখো জানলাটা খুললেও কিন্তু এরকম সুন্দর তোমরা একটা ভিউ পাবে, একটা ভ্যালি ভিউ পাবে। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে পড়বো কিন্তু আবার গ্যাংটকের জন্য। ওকে, সো দুপুরের লাঞ্চ ডান, পেট দেখতে পাচ্ছ পুরো একদম ভরে পুরো তবলা হয়ে গেছে। দারুণ খাবার, মানে ভাত, ডাল, ফুলকপি, ডিমের ঝোল, সবই দারুণ একটা খাবার। আমরা লাঞ্চ সারলাম, যাওয়ার আগে লাস্ট টাইম একবার ভিউটা দেখে নাও। তোমরা যারা বুক করতে চাইছো ডেফিনেটলি বুক করতে পারো, আমি নাম্বার তো দেখিয়ে দিয়েছি তোমাদের হোটেলের।
ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি বুক করতে পারো। দারুণ ভিউ, দারুণ, মানে তোমরা দারুণ এনজয় করতে পারবে। গাড়ি রেডি, গাড়িতে সব মালপত্র পুরো ঢুকিয়ে দিয়েছি, আর আমরা এখন বেরাচ্ছি গ্যাংটকের জন্য। তো গ্যাংটক যাওয়ার পথে আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড় করিয়েছে। এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটার। এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস, অমিতাভ ওয়াটারফলস। I didn't know I was telling a lie. It's been a long day for sure. How could I resist your smile? এখন আবার আমরা গাড়িতে এখন আবার আমরা গাড়িতে উঠে আবার গ্যাংটকে আর 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 কোনো নেই সিন, সাইড সিন কিছু নেই আর। But it won't do us any good. Will you bet if you get the chance? I know I surely would. When you're away, there's a hole in my heart. তাহলে কেমন লাগলো আমাদের এই জার্নি? আশা করি সবার ভালোই লেগেছে, সবাই এনজয় করেছো। আমরা আজকের গল্পের প্রায় শেষের দিকে এসে গেছি, তবে সম্পূর্ণ গল্প কিন্তু এখনো শেষ হতে ঢের দেরি। আমাদের এই ট্রিপটা এত সুন্দরভাবে প্ল্যান করে দেওয়ার জন্য ট্যুর কিংডমকে আরও একবার ধন্যবাদ। পাহাড়ে ঘুরতে আসলে কিন্তু তোমরা ওনাদের সাথে যোগাযোগ করতেই পারো। দারুণ অ্যাফোর্ডেবল বাজেটে ওরা সমস্ত সার্ভিস প্রোভাইড করে। তাহলে আর কি, চলো বাকি কথা হচ্ছে গ্যাংটকে পৌঁছে। Be close to you forever, never, darling. You're my sweetheart. তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছলাম। প্রচুর মানে রাস্তাঘাটে জ্যাম ছিল, অনেক রাস্তাঘাট long খারাপ journey, ছিল, অনেক লং জার্নি, দীর্ঘ মানে 7-8 ঘন্টার জার্নি। লাচুং থেকে আমরা নামলাম, প্রায় 7-8 ঘন্টা ধরে রাস্তা খারাপ ছিল, মাঝখানে জ্যাম ছিল অনেকক্ষণ। এই সব কিছু মিলে এখন বাজে প্রায় 9:30 রাতের। আমরা এসে জাস্ট আমাদের হোটেলে উঠলাম, অ্যান্ড এবারে ব্যাস আর কিছুই নয়, ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো, দেন আবার কালকের জার্নি স্টার্ট হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এনজয় করার জন্য। এই পার্টটা এইটুকুনি আমরা রাখছি, এর পরের পার্টে আবার তোমাদের সঙ্গে নতুন ভাবে নতুন জিনিস নতুন ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইয়েস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমাদের ফেসবুক পেজটাও কিন্তু অবশ্যই একবার ভিজিট করে এসো, জে&এস লাইফস্টাইল। ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবে, ওখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেতে থাকবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট। Sweetheart, you're my sweetheart.